সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার আমরা অধ্যায় 5-এর 86 পৃষ্ঠার 7 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন আলোচনা করব। অঙ্কটিতে বলা হয়েছে একটি আয়তকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার, ক্ষেত্রফল 78.5 বর্গ মিটার, দৈর্ঘ্য কত? তোমরা আগেও এরকম একটি অঙ্ক পেয়েছো। দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হয়। চলো তাহলে আমরা ভাগটি করে ফেলি। দেওয়া আছে আয়তকার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল 78.75 বর্গ মিটার, প্রস্থ 7.5 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বা প্রস্থ, সুতরাং শ্রেণীকক্ষের দৈর্ঘ্য সমান 78.75 গুণ 7.5, অর্থাৎ ক্ষেত্রফলকে আমি ভাগ করব প্রস্থ দিয়ে। এবার ভাগ করার জন্য কি করব? ভাজকে এক ঘর বামে দশমিক আছে, আমি উভয়কে 10 দিয়ে ভাগ করব। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে তো ভাজ্যের দশমিক ওঠে না। ভাজ্যের দশমিক না উঠলেও অঙ্ক করা যায় যদি ভাজকের দশমিক উঠে যায়, কিন্তু ভাজকের দশমিক না উঠলে ভাগটা করা যায় না। এই জন্য আমরা প্রথমত খেয়াল রাখবো ভাজকের দশমিক তুলব। ভাজকের দশমিক তুলব। তাহলে 78.75 গুণ 10 ভাগ 7.5 গুণ 10, 10 দিয়ে গুণ করার পরে কি হলো? এখানে দশমিক রয়ে গেল। দেখো এখানে 7, এক ঘর ডানে দশমিক, এক ঘর ডানে দশমিক হলে না, এখানে যেটা করা হয়েছে সেটা হলো যে 100 দিয়ে গুণ করা হয়েছে। হ্যাঁ, এখানে 100, উভয়কে 100 দিয়ে গুণ করা হয়েছে। 100 দিয়ে গুণ করা হয়েছে কেন? কারণ হলো যে এই দশমিক একেবারেই তুলে দেওয়া হয়েছে, ভাজ্যের দশমিকও রাখা হয়নি। 100 দিয়ে যদি গুণ করা হয় তাহলে দশমিক 2 ঘর ডানে চলে আসে, 2 ঘর ডানে আসলে আর দশমিক থাকে না। আর এখানে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100-তে 2টা শূন্য, দশমিক 2 ঘর ডানে আসবে, কিন্তু ঘর তো আছে একটা, আর একটা শূন্য হবে, এই জন্য 750। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভাগ করলে কত হয়? 10.5। কিভাবে? দেখো 750 দিয়ে এই 3 ঘরকে যদি ভাগ দেই তাহলে একবার 750 হয়। নিচে থাকে 7, 5 আছে 8 হবে, 3 হলে 37, আনলাম 5। এবার এখান থেকে 5 আনার পরেও ভাগ যায় না, এই জন্য এখানে একটা শূন্য দিতে হবে। তারপর দশমিক দিয়ে আর একটা শূন্য আনব। এবার 3750, এবার 5 বার 3750। আশা করি তোমরা এই ভাগটি বুঝতে পেরেছো। এখানে একটু এলোমেলো হয়েছে ডিজিটগুলো, যেমন এই ডিজিট বরাবর, এই ডিজিট বরাবর, এইটা বরাবর, আর এখানে আবার কি হয়েছে? এই বরাবর আসছে না, এই বরাবর, আর এইটা আসছে এই বরাবর, একটু বাঁকা হয়ে গেছে। তাহলে এই 7 শূন্য আছে, কত হলে 7 হবে? 7। 5 আছে 8 হবে, 3 হলে। এবার এই 5 এখানে নামালাম, 5 নামানোর পরও ভাগ যাচ্ছে না, এই জন্য ভাগফলে একটা শূন্য দিতে হবে। দিলাম শূন্য, কিন্তু তাতে কি? ভাগ তো যাচ্ছে না, এই জন্য দশমিক দিয়ে আর একটা শূন্য আনবো, 3750। এবার 5 বার যায়। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার খ নং অঙ্কটি কি বলেছে? শ্রেণীকক্ষে প্রস্থ 2 মিটার বাড়লে, প্রস্থ আছে কত? 7.5, তাই 2 মিটার বাড়লে কত হবে? সাথে সাথে 2 যোগ করে দাও, 9, তাই না? 9.5 মিটার। তাহলে বাড়লে ক্ষেত্রফল কত হবে? চলো আমরা করে দেখি। আচ্ছা, খ নং প্রশ্নটা বলেছে শ্রেণী কক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কত হবে। তাহলে ক্ষেত্রফল চেয়েছে, তা ক্ষেত্রফল বের করতে হলে আমার কি জানতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। তাই ক নঙে আমরা দৈর্ঘ্য পেয়েছি 10.5 মিটার।
এবার প্রস্থ 2 মিটার বাড়লে কত হয়? 7.5 যোগ 2, 2 যোগ করলে হয় 9.5 মিটার। আচ্ছা, এখানে 7.5, 2 মানে কি 2.0, তাহলে কত হয়? 9.5। আচ্ছা, 9.5 মিটার। এখন ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করে দেব, গুণ করলে যা হয় তাই হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 10.5 গুণ 9.5 গুণ করলে হয় 99.75। এই যে এখানে রাফে গুণটা দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আর যেহেতু 2 ঘর বামে দশমিক, এখানে 2 ঘর বামে দশমিক দিয়েছি। সুতরাং শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়লে ক্ষেত্রফল হবে 99.75 বর্গমিটার। উত্তর 99.75 বর্গমিটার। এবার গ নাম্বার প্রশ্ন, লাস্ট প্রশ্ন 6-এর, 7.5 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো। আচ্ছা, 7.5 মিটার, মিটারকে কি করব? সেন্টিমিটার। 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে গুণ করলেই সেন্টিমিটারে প্রকাশ হয়ে যায়। আমরা চলো পরের অঙ্কে দেখিয়ে দিই। তাহলে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সুতরাং 7.5 মিটার সমান 7.5 গুণ 100। তাহলে গুণ করব কি করে? 2টা শূন্য, 2 ঘর বামে ডানে দশমিক, 1 ঘর 2 ঘর, আর 1 ঘর নাই, শূন্য দিয়ে নিব, তাহলে 750। এখানেও রাফে দেখানো আছে গুণটি, তোমরা দেখে নিতে পারো। উত্তর 750 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। অঙ্কগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।